हेलो एंड वेलकम टू यूनिक टेक्निकल टीवी। तो स्टूडेंट्स आज के मैं तुम्हारे संगे शेयर करब कम्पिউটার গ্রাফিক্সের আরো একটা নতুন টপিকস আর সেটা হচ্ছে 2D ট্রান্সফরমেশন। 2D ট্রান্সফরমেশনের মধ্যে বেসিক্যালি আমাদের অনেকগুলো টপিকস রয়েছে, কিন্তু তার মধ্যে আজকে আমরা কভার করব একদম প্রথম যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। তো চলো শুরু করছি। তো স্টুডেন্টস আমি আজকে তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আজকে আমি তোমাদের 2D ট্রান্সফরমেশন পড়াবো। তো 2D ট্রান্সফরমেশন মানে কি, যেখানে 2 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন হয়। আর 2 ডাইমেনশনাল মানে কি, যার দুটো ডাইমেনশন আছে, দ্যাট মিন্স যার হাইট এবং উইথ আছে। ধরো এটা যে অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে যদি আমি কোনো একটা ছবি ড্র করি, কোনো একটা ফিগার ড্র করি, তাহলে এই ফিগারটার আমার অবশ্যই একটা হাইট এবং একটা উইথ রয়েছে। তাহলে এই ফিগারটা হচ্ছে 2D ফিগার। তো আমরা আজকে কথা বলবো 2D ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের অনেকগুলো ডিফারেন্ট কাইন্ডস অফ মেথডস রয়েছে। তার মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন মানে কি সবার আগে জেনে নিই। ট্রান্সলেশন মিন্স ধরো আমি এই যে 2 ডাইমেনশনাল প্লেনটার ভিতরে যে ফিগারটা এঁকেছি, যদি আমাকে এই ফিগারটাকে এখান থেকে অন্য কোথাও মুভ করতে হয়, লাইক আমি ফিগারটাকে এখান থেকে এখানে মুভ করলাম, তাহলে এই যে মুভিংটা হলো, এটার যে প্লেসটা চেঞ্জ হয়ে গেল, এইটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। তার মানে কোনো অবজেক্টকে যদি আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ করি, দ্যাট ইজ কল্ড ট্রান্সলেশন ইন 2D ট্রান্সফরমেশন। ওকে, ফিগারটাকে আমি এঁকেছি, এই ফিগারটাকে ধরো আমি পি নামে ডিনোট করছি। ওকে, এই ফিগারটা যখন আমার এখানে মুভ হয়ে গেল, তখন তাকে আমি কি নামে ডিনোট করতে পারি? পি ড্যাশ নামে ডিনোট করতে পারি। তো এই পি নামের যে ফিগারটা আছে, এই ফিগারটার এখন কোঅর্ডিনেট কারা আছে? এক্স অ্যান্ড ওয়াই। তাহলে পি ড্যাশ এই ফিগারটার কোঅর্ডিনেট কে হবে? এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। এবার পি এবং পি ড্যাশের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে আমরা ডিনোট করি টি নামে। তাহলে টিটা কি বলতো? টিটা হচ্ছে পি এবং পি ড্যাশের মাঝখানের ডিস্টেন্স। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়াল টু টি এক্স কমা টি ওয়াই। একটা কথা মনে রাখো, এক্স কোঅর্ডিনেটে এইটা যাচ্ছে, তাহলে এর উপর দিকটাও অবশ্যই আমাদের এক্স কোঅর্ডিনেট, এই দিকটা ওয়াই কোঅর্ডিনেট, হাইটটা, তাহলে তার এদিকটাও আমাদের ওয়াই কোঅর্ডিনেট। তাহলে যখন আমার এদিকে মুভ হবে, তখন আমার এক্স অ্যাক্সিসে যেটুকুনি বাড়ছে সেটাকে আমরা টি এক্স নামে ডিনোট করতে পারি, আর যেটা ওয়াইতে বাড়ছে যেহেতু ডিস্টেন্স, সেটাকে আমরা টি ওয়াই নামে ডিনোট করতে পারি। এখানে আমরা ডিস্টেন্সকে টি নামে ডিনোট করেছি। তো একইভাবে তোমরা বলতে পারো এক্স ড্যাশ মানে কি? এক্স প্লাস টি এক্স, এক্সটা তো আছেই এবং তার ডিস্টেন্সটাকে যোগ করেছে যেটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে এক্স প্লাস টি এক্স। একই রকমভাবে ওয়াই ড্যাশটাকে তোমরা ডিনোট করতে পারো কি বলে? ওয়াই প্লাস টি ওয়াই, ওয়াই এবং তার ডিস্টেন্সটাকে যোগ করলেই হয়ে যাবে, আমাদের ওয়াই ড্যাশ বেরিয়ে যাবে। তাহলে পি ড্যাশকে আমরা কি নামে করতে পারি? পি ড্যাশকে আমরা লিখতে পারি টি প্লাস পি, মানে এই যে পিটা যেটা ছিল সেইটা প্লাস টি লিখলেই আমাদের পি ড্যাশ বেরিয়ে যাবে, একদম ইজি। 2D ট্রান্সফরমেশনের উপরে ম্যাথমেটিক্সটা কিভাবে আসে? ধরো এরকমই একটা ইমেজ দেওয়া আছে, যেখানে তোমাকে একটা ফিগার দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে। তো তোমাকে সাপোজ ওই পি ড্যাশের ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে? তো তোমাকে এই পয়েন্টটার তোমার ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে। ধরো এটা দেওয়া আছে 2,3, আর এই ডিস্টেন্সটাও তোমার দেওয়া আছে টি ইকুয়াল টু 4,3। তাহলে এই 2 মানে এক্স, এই 3 মানে ওয়াই, এই 4 মানে টি এক্স, এই 3 মানে টি ওয়াই। তাহলে অবশ্যই আমরা পি ড্যাশ বার করতে পারবো। কি করে বার করব? দেখো, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু, এক্স ড্যাশ মানে আমরা কি জানি? এক্স প্লাস টি এক্স। তাহলে এখানে এক্স আমাদের কে আছে? 2, আর টি এক্স কে আছে? দেখো এই যে টি এক্স 4, তাহলে 2 প্লাস 4 দ্যাট মিনস 6। আর ওয়াই ড্যাশ জানি ওয়াই প্লাস টি ওয়াই, ওয়াই আছে 3, আর টি ওয়াই মানে এটাও আছে 3, দ্যাট মিনস 3 প্লাস 3 দ্যাট মিনস 6। তাহলে আমাদের পি ড্যাশের ভ্যালু দ্যাট মিনস এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, এটা কত বেরোলো? এটা বেরোলো 6,6। তো বেসিক্যালি আমাদের ম্যাথমেটিক্সটা এটাই বার করতে বলে যে পি ড্যাশের ভ্যালু কত, যেখানে তোমাদেরকে যে শুধুমাত্র পি এবং ডিস্টেন্সের ভ্যালুটা দিয়ে দেওয়া থাকতে পারে, তোমাকে সিম্পল পি ড্যাশের ভ্যালু বার করতে বলবে, একদম ইজি ওয়ে। তো চলো এবার দেখে নিই ম্যাট্রিক্সটা। তো
তো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ধরো আমাদের এই এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে আমাদেরকে যে পয়েন্টটা দেওয়া থাকলো, ধরো আমাকে এই পয়েন্টটা বার করতে বললো, তো আমার যে পয়েন্টটার ডিস্টেন্স সবসময় এই উপরের দিকেই হবে তা কি হতে পারে? কখনো তো ডিস্টেন্সটা আমাকে এখান থেকে এরও বার করতে হতে পারে, দ্যাট মিনস নিচের দিকে বা ডিক্রিজিং অর্ডারে। তাহলে ইনক্রিজিং অর্ডারে যদি আমাদের সেই ইমেজটা ফাইন্ড আউট করতে হয়, এখন আমরা সেটাকে অ্যাড করছি। আর যদি নিচের দিকে ফাইন্ড আউট করতে হয় লাইনটা, তাহলে আমরা কি করছি? ডিক্রিজ করছি। এবার অ্যাড যদি করি তাহলে আমরা অবশ্যই পজিটিভ ট্রান্সলেশন করব, আর যদি আমরা ডিক্রিজ করি তাহলে আমরা কি করব? নেগেটিভ ট্রান্সলেশন করব। তো দেখো পজিটিভ ট্রান্সলেশন এবং নেগেটিভ ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা কি? দেখো ম্যাট্রিক্সটা আমি এইভাবে লিখে নিয়েছি। এই ম্যাট্রিক্সটা আমাদের কিভাবে বেরিয়েছে চলো একটু দেখে নিই। দেখো এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ আমি লিখেছি এক্স প্লাস টি এক্স, এবং ওয়াই ড্যাশ আমরা জানি যে ওয়াই প্লাস টি ওয়াই। কী করে আসছে সেটা একবার দেখে নিই ম্যাট্রিক্সটা। তো দেখো আমাদের এখানে এক্স ড্যাশ আছে এক্স প্লাস টি এক্স, তাহলে আমি লিখতে পারি 1 ইন্টু এক্স প্লাস, যেহেতু এখানে ওয়াইটা নেই তাহলে 0 ইন্টু ওয়াই প্লাস টি এক্স নিলাম। আবার নিচে দেখো আমাদের এক্সটা নেই, তাহলে 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস টি ওয়াই নিলাম। বেশ, এখান থেকে আমরা অবশ্যই লিখে নিতে পারি 1 অ্যান্ড 0, আর এখান থেকে লিখতে পারি 0 অ্যান্ড 1। এই এক্সটাকে আর ওয়াইটাকে আমি এখানে আলাদা করে নিয়েছি, আর দেখো এখানে আমি টি এক্স এবং টি ওয়াইটাকে নিয়েছি। তাহলে এটা কিন্তু আমাদের যেটা হয়েছে 2 ইন্টু 2 ম্যাট্রিক্স হয়েছে, কিন্তু দেখো আমি এই ম্যাট্রিক্সটা লিখেছি 3 ইন্টু 3। তাহলে 3 ইন্টু 3 আমরা এটাতে কি করে করতে পারি? সিম্পল ম্যাটার, আমরা তো জানি যে যদি আমরা 1 অ্যাড করি তার কোনো ফ্যাক্ট হয় না, তাই তো? তাহলে আমরা এরকম লিখতে পারি। এবার এখানে আমরা লিখতে পারি 1 0 0 1, এখানে লিখতে পারি আমরা 0 0। এবার আমরা লিখতে পারি এক্স ওয়াই, এখানে আমরা একটা 1 নিতে পারি, আর এখানে আছে টি এক্স টি ওয়াই, এখানে আমরা একটা 1 নিতে পারি। দেখো এবার এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কীরকমভাবে হবে? দেখো 1 0, এই টি এক্সটাকে যদি আমি আগে নিই, 0 1, এই টি ওয়াইটাকে যদি আমি আগে নিই, আর কি আছে 0 0, এই 1টাকে যদি আমি আগে নিই, দেখো হয়ে গেছে এইটা। আর দেখো আমাদের এই ম্যাট্রিক্সটা সেম। ব্যাস, তাহলে আমি তোমাদেরকে করে দেখালাম যে কিভাবে আমরা 3 ইন্টু 3 রেশিওতে আমরা ম্যাট্রিক্সটাকে কীভাবে বার করতে পারি। তো এবার কথা হচ্ছে, এটা আমাদের কিন্তু এক্সামিনেশনে প্রয়োজন নেই, তোমাদের যেটা করতে হবে জাস্ট এই পজিটিভ ট্রান্সলেশন এবং নেগেটিভ ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা মুখস্থ করে ফেললেই তো এক্সামিনেশনে পেরে যাবে। ব্যাস, এর বেশি আর ট্রান্সলেশনের মধ্যে কোনো কিছুই নেই। আমার মনে হয় তোমাদের অনেক ইজি লেগেছে। ইজি লাগে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যদি তোমরা আমাকে একদম প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই।